হাই এভরিবডি, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল এসআর স্টাডি নেস্ট। এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা এইচএস থার্ড সেমিস্টার পরীক্ষার্থী রয়েছো এবং যারা ফাজিল পরীক্ষার্থী রয়েছো, তোমাদের অ্যারাবিক গ্রামারের আর জুমলাতুল ফেলিয়া যে টপিকটি আছে, আজকে আমি মূলত এই টপিকটি নিয়ে আলোচনা করব। ওকে ডিয়ার, সো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে যে আল জুমলাতুল ফেলিয়া এটা কি। দেখো, আল জুমলাতুল ফেলিয়া এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ভার্বাল সেন্টেন্স, আর বাংলায় বলে থাকি ক্রিয়াবাচক বাক্য। ওকে, চলো আমরা সংজ্ঞাটাকে দেখে নেই। যদি কোনো বাক্যের প্রথম অংশ ফেল বা ক্রিয়াবাচক শব্দ হয়, তখন তাকে জুমলাতুল ফেলিয়া বলা হয়। অর্থাৎ আমরা যখন কোনো সেন্টেন্স বলে থাকি, সেক্ষেত্রে যখন আমরা সেন্টেন্সের প্রথমে ফেল দিয়ে শুরু করি, অর্থাৎ আমি একটা সেন্টেন্স বলছি, যেমন জাহাবা জাইদুন ইলাল বাইত, জায়েদ বাড়িতে গেল। এই যে এখানে আমি যে সেন্টেন্সটি বললাম, এখানে আমি প্রথমে জাহাবা ব্যবহার করলাম, অর্থাৎ একটা ক্রিয়া ব্যবহার করলাম, একটা ফেল ব্যবহার করলাম। যখনই আমরা কোনো সেন্টেন্সের প্রথমে আমরা ফেল ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সকে বলবো জুমলাতুল ফেলিয়া। আশা করি তোমাদের ক্লিয়ার হলো। চলো, এখানে একটা এক্সাম্পল রয়েছে, তোমরা একটু দেখে নাও। বলছে দরবা জাইদুন, জায়েদ মারল। দেখো, এখানে আমরা যেটা দেখছি যে প্রথমে দরবার ব্যবহার হয়েছে, অর্থাৎ প্রথমে ফেল ব্যবহার হয়েছে। এখানে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সের প্রথমে এখানে কি দেখলাম, যে ফেল দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের জুমলাতুল ফেলিয়া। ওকে ডিয়ার, আমি আবার একবার তোমাদের বলে দেই, যখন কোনো সেন্টেন্স আমরা ফেল দিয়ে শুরু করব, সেক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সকে বলবো জুমলাতুল ফেলিয়া। আর যখন আমরা কোনো ফাইল দিয়ে শুরু করব, অর্থাৎ কোনো এসএম দিয়ে শুরু করব, তখন সেটাকে আমরা বলবো জুমলাতুল ইসমিয়া। আমি আগের ক্লাসে জুমলাতুল ইসমিয়া সম্পর্কে আলোচনা করেছি ডিটেলসে। তোমরা যে আগের ক্লাসটি দেখোনি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। ওকে, সো আজকে আমাদের যে মূলত টপিক জুমলাতুল ফেলিয়া, আশা করি তোমাদের ডেফিনেশনটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা বুঝতে পেরেছো যে জুমলাতুল ফেলিয়া কী। ওকে, চলো এরপরে যেটা রয়েছে আমরা একটু দেখে নেই। দেখো, জুমলাতুল ফেলিয়ার মধ্যে আমরা যে ফেলটা খুঁজে পাই, সেটাকে আমরা ক্রিয়া বলে থাকি। এই ক্রিয়াকে আমরা মুসনাদ বলি, অ্যারাবিকের টার্মে এটাকে আমরা মুসনাদ বলে থাকি। আর সেন্টেন্সের যে ফাইল যেটা হয়, সেটাকে আমরা মুসনাদ ইলাহি বলে থাকি। ওকে, অর্থাৎ জুমলাতুল ফেলিয়ার মধ্যে আমরা যে ফেলটা পাই, সেটাকে আমরা মুসনাদ বলি, এবং যে ফাইলটা থাকে সেটাকে আমরা মুসনাদ ইলাহি বলি। ওকে, এবার আমি তোমাদেরকে বলবো যে ফেল এবং ফাইল এই দুটোকে আমরা বাংলাতে কি বলি এবং ইংরেজিতে কি বলা হয়। দেখো, ফেলকে আমরা বাংলায় ক্রিয়া বলি এবং ইংরেজিতে এটাকে ভার্ব বলা হয়। আর ফাইলকে আমরা বাংলাতে আমরা কর্তা বলি এবং ইংরেজিতে আমরা সাবজেক্ট বলে থাকি। ওকে, অর্থাৎ ফেল মানে ক্রিয়া এবং ফাইল মানে কর্তা বা সাবজেক্ট। আশা করি তোমাদের এটুকু ক্লিয়ার হয়েছে। ওকে, তারপরে চলো এবার আমরা দেখব যে জুমলাতুল ফেলিয়ার যে গঠন প্রণালী যেটা আছে। নম্বর 1 যেটা আছে, জুমলাতুল ফেলিয়াতে সর্বদাই ফেল ফাইলের পূর্বে বসবে। অর্থাৎ যখন আমরা জুমলাতুল ফেলিয়া তৈরি করব, সেক্ষেত্রে আমাদের প্রথমে ফাইলের আগে ফেলটাকে আমাদের ব্যবহার করতে হবে। ওকে, যেমন যা জাইদুন, জায়েদ এসেছে। দেখো, এখানে আমরা জায়েদ এটা হচ্ছে ফাইল বা কর্তা, আর যা এটা ফেল বা ক্রিয়া। যা জাইদুন, এখানে আমরা যা এটা আমরা প্রথমে আমরা ব্যবহার করলাম। ওকে, এবারে দেখো যে যদি কখনো ফাইলটি ফেলের পূর্বে বসে, তখন আমরা সেই সেন্টেন্সকে জুমলাতুল ফেলিয়া আমরা বলতে পারবো না, তখন সেটাকে আমরা বলবো জুমলাতুল ইসমিয়া। ওকে, এবং সেক্ষেত্রে ফাইলটি মুবতাদা হিসেবে ব্যবহার হবে। ওকে, যেমন জাইদুন যা, জায়েদ এসেছে। এই যে সেন্টেন্সটা, এখানে আমরা জাইদুনটা কী করলাম, প্রথমে ব্যবহার করলাম, সেন্টেন্সের প্রথমে ব্যবহার করলাম। সেটা হচ্ছে আমাদের জুমলাতুল ইসমিয়া হয়ে গেল, কারণ আমরা এসএম দিয়ে শুরু করেছি। ওকে, জুমলাটা আমরা এসএম দিয়ে শুরু করেছি, অতএব এটা হয়ে গেল জুমলাতুল ইসমিয়া। আর জাইদুনটা এখানে মুবতাদা। ঠিক একইভাবে যখন আমরা কোনো সেন্টেন্স ফেল দিয়ে শুরু করব, তখন সেটা হয়ে যাবে আমাদের জুমলাতুল ফেলিয়া। ওকে, তারপরে চলো নাম্বার 2, জুমলাতুল ফেলিয়াতে ফাইল একবচন হোক বা দ্বিবচন হোক কিংবা বহুবচন হোক, তৎপূর্ববর্তী ফেল সর্বদাই একবচন হবে। যখন আমরা দেখব যে জুমলাতুল ফেলিয়ার মধ্যে যখন আমরা জুমলাতুল ফেলিয়া সেন্টেন্স তৈরি করতে যাইব, সেক্ষেত্রে যদি আমরা ফাইলটাকে একবচন হিসেবে ব্যবহার করি বা দ্বিবচন হিসেবে ব্যবহার করি কিংবা বহুবচন হিসেবে ব্যবহার করি না কেন, আমাদের কিন্তু ফেল যেটা ব্যবহার করবো সেটা কিন্তু আমাদের একবচন ব্যবহার করতে হবে। ওকে, অর্থাৎ আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বা প্লুরাল হয় কিংবা দ্বিবচন হয়, সেক্ষেত্রে আমাদের যে ফেলটা যেটা ব্যবহার করব, সেটাকে আমরা সিঙ্গুলার ব্যবহার করব। ওকে, অর্থাৎ একবচন ব্যবহার করব। তবে সত্য কি, ফেলটাকে আমাদের ফাইলের আগে ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। ওকে, এবারে এখানে একটা বিষয় তোমরা মনে রাখবে, এই যে আমি যেটা বললাম ফাইল একবচন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, আমরা ফেলটাকে ওয়াহিদ ব্যবহার করব বা একবচন ব্যবহার করব। এখানে একটা বিষয় মনে রাখবে যে ফাইল যদি
মুজাক্কার হয় অর্থাৎ পুরুষ লিঙ্গ হয়, সেক্ষেত্রে আমরা তাদের জন্য যে ফেলটা ব্যবহার করবো সেটা কিন্তু আমরা মুজাক্কার ফেল ব্যবহার করব। আর যদি ফাইল মুয়ান্নাস হয় সেক্ষেত্রে আমরা আমাদের যে ফেলটা ব্যবহার করবো সেটা মুয়ান্নাস ফেল ব্যবহার করব। ওকে, দেখো এখানে আমি এটা নোট করেছি যে তবে শুধুমাত্র পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গে ফেলের সঙ্গে সমতা হবে, অর্থাৎ ফাইল যদি পুংলিঙ্গ হয় সেক্ষেত্রে আমরা ফেল পুংলিঙ্গ ব্যবহার করব, এবং ফাইল যদি স্ত্রীলিঙ্গ হয় সেক্ষেত্রে আমরা ফেল স্ত্রীলিঙ্গ ব্যবহার করব, সেটা এখানে বলা হয়েছে। ওকে ডিয়ার, যেমন এক্সাম্পল দেখে নাও, জাহাবা রজুলুন, একজন ব্যক্তি গেল, জাহাবা রিজালুন, এখানে রজালুন হয়ে গেছে, এটা রিজালুন হবে। ওকে, জাহাবা রিজালুন, অনেকগুলো ব্যক্তি গেল, জাহাবা রজুলানে, দুইজন ব্যক্তি গেল। এই যে এখানে আমরা দুজন ব্যক্তি, অনেকজন ব্যক্তি বা একজন ব্যক্তি যেটা আমরা ব্যবহার করলাম, এগুলোর ফেল কিন্তু আমরা সিঙ্গুলার ব্যবহার করেছি। ওকে, জাহাবা ব্যবহার করেছি, এবং এখানে যে ফেলটা ব্যবহার করেছি এটা কিন্তু মুজাক্কার ফেল ব্যবহার করলাম, কারণ এখানে যেটা ফাইল দেখতে পাচ্ছ এটা কিন্তু মুজাক্কার ফাইল। ওকে, এই জন্য আমরা ফেলটাকে মুজাক্কার ফেল ব্যবহার করলাম, তবে আমরা সিঙ্গুলার ব্যবহার করলাম। ওকে, ঠিক একইভাবে কমাতিল মারাতু, কমাতিল মারাতানি, কমাতিল নিসাউ। ওকে, একজন মহিলা দাঁড়ালো, দুইজন মহিলা দাঁড়ালো এবং অনেকজন মহিলা দাঁড়ালো। এখানে যেহেতু আমাদের ফাইল মহিলা রয়েছে বা মুয়ান্নাস রয়েছে, সেজন্য আমরা এখানে ফেলটা কিন্তু মুয়ান্নাস ব্যবহার করেছি, ওয়াহিদ মুয়ান্নাস। কেন ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করছি? কারণ আমাদের রুলস রয়েছে যে যখন কোনো সেন্টেন্সের মধ্যে আমরা ফাইলটাকে ব্যবহার করব, ফাইল যদি সিঙ্গুলার হয় অর্থাৎ একবচন হয়, দ্বিবচন হয় কিংবা বহুবচন হয়, সেক্ষেত্রে আমাদের ফেল কিন্তু সিঙ্গুলারই হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে ওকে, চলো এবারে তোমাদেরকে আরেকটি বিষয় আমি তোমাদের জানিয়ে দেই। দেখো, কিন্তু যখন ফেলটি মুবতাদার পরে বসে, আশা করি তোমরা জানো যে মুবতাদা কাকে বলে। হ্যাঁ, আমি এর আগের ভিডিওতে তোমাদের শিখিয়েছিলাম জুমলাতুল ইসমিয়াতে। যে মুবতাদা হলো যার সম্পর্কে আমরা কোনো কিছু ইনফরমেশন দেয় তাকে আমরা সেন্টেন্সে মুবতাদা বলে থাকি। ওকে ওকে, দেখো তারপরে আমরা যেটা বলছিলাম, যখন ফেলটি মুবতাদার পরে বসে তখন ফেলটিও মুবতাদার না একবচন, দ্বিবচন কিংবা বহুবচন। অর্থাৎ যখন আমরা কোনো সেন্টেন্স মুবতাদা দিয়ে শুরু করব বা এসএম দিয়ে শুরু করব, সেক্ষেত্রে আমরা এসএমটাকে অনুকরণ করে আমরা ফেলটা বসাবো। অর্থাৎ এসএম যদি আমরা একবচন বসাই, ফেলটাকে একবচন ব্যবহার করব। এসএম যদি আমরা দ্বিবচন ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ফেলটাকে দ্বিবচন ব্যবহার করব। হ্যাঁ, এসএম বা মুবতাদাকে যদি আমরা জমা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ফেলটাকে জমা ব্যবহার করব। কারণটা কি? কারণ হচ্ছে আমরা কিন্তু ফেলটাকে পরে বসাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু এসএমটাকে বা মুবতাদাকে আগে বসাচ্ছি এবং ফেলটাকে পরে বসাচ্ছি, এই জন্য আমরা এই রুলসটা ফলো করব। ওকে, চলো আমি আবার একবার বলে দিই তোমাদের, যখন আমরা কোনো সেন্টেন্সে মুবতাদাকে আগে আনবো, ওকে, যখন মুবতাদাকে আগে আনবো সেক্ষেত্রে আমরা যদি মুবতাদাকে সিঙ্গুলার ব্যবহার করি বা ফাইলটাকে যদি সিঙ্গুলার ব্যবহার করি, আমাদের ফেলটা সিঙ্গুলার হবে। ফাইলটাকে যদি দ্বিবচন ব্যবহার করি, ফেলটাও দ্বিবচন হবে। এবং ফাইলটাকে যদি বহুবচন ব্যবহার করি, অর্থাৎ মুবতাদাকে যদি বহুবচন ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ফেলটা বহুবচন হবে। আশা করি বুঝতে পেরেছি। তবে তখন কিন্তু এই সেন্টেন্সটা জুমলাতুল ফেলিয়া থাকবে না, কারণ হলো আমরা মুবতাদা দিয়ে শুরু করছি বাক্য, আর আমাদের নিয়ম ছিল যে আমরা তখনই কোনো সেন্টেন্সকে জুমলাতুল ফেলিয়া বলবো যখন কোনো সেন্টেন্স ফেল দিয়ে শুরু হবে, ফাইল দিয়ে নয়, কর্তা দিয়ে নয়, ক্রিয়া দিয়ে শুরু হবে, তখন আমরা সেটাকে জুমলাতুল ফেলিয়া বলবো। ওকে ওকে, চলো আমরা যেটা বলছিলাম সেটা আমরা ফিরে যাই। দেখো, আল মুসলিমুনা কমু, মুসলমানরা দাঁড়িয়ে রয়েছে। আল মুসলিমুনা, দেখো এটা কিন্তু জমা মুজাক্কার সালিম, এটা এখানে মুবতাদা হিসেবে ব্যবহার হয়েছে, তার জন্য এখানে যে ফেলটা ব্যবহার হয়েছে এটাও কমু, এটাও জমার, এখানে এই ফেলটা জমার ব্যবহার হয়েছে। ওকে, তারপরে দেখো আল মুসলিমানি, এটা কিন্তু আমাদের ডুয়েল। হ্যাঁ, এখানে যে মুবতাদাটা ব্যবহার হয়েছে এটা কিন্তু আমাদের দ্বিবচনে ব্যবহার হয়েছে, তার জন্য এখানে যে আমরা ফেলটা দেখতে পাচ্ছি কমা, এটাও দ্বিবচন ব্যবহার হয়েছে। আল মুসলিমু কমা, এখানে আল মুসলিমু এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা আমাদের সিঙ্গুলার ব্যবহার হয়েছে, তার জন্য এখানে যে ফেলটা ব্যবহার করেছি সিঙ্গুলার ব্যবহার করেছি। ওকে, এটা কিন্তু আমাদের জুমলাতুল ফেলিয়ার মধ্যে পড়বে না, এটা জাস্ট জুমলাতুল ইসমা, এবং এগুলো আমাদের বোঝানোর জন্য যে ফেলটাকে কখন সিঙ্গুলার ব্যবহার করতে হয়, কখন প্লুরাল ব্যবহার করতে হয়, হ্যাঁ, সেটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি এখানে অ্যাড করে দিলাম। এটা কিন্তু আমাদের জুমলাতুল ফেলিয়া নয়, কারণ আমাদের জুমলাতুল ফেলিয়া সেটাকেই বলে থাকি যখন ফেল দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়। ওকে, সাবজেক্ট দিয়ে শুরু নয়, মুবতাদা দিয়ে শুরু নয়, মুবতাদা দিয়ে শুরু হলে তখন আমরা সেটাকে জুমলাতুল ইসমিয়া বলে থাকি। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, চলো তারপরে আমরা যে আমাদের পয়েন্টটা রয়েছে একটু দেখে নেই। যদি ফাইলটি মুয়ান্নাস হাকিকি হয় তাহলে ফেল সর্বদা মুয়ান্নাস হবে। দেখো, মুয়ান্নাস হাকিকি কোনটাকে বলবো? ওই মুয়ান্নাসকে আমরা মুয়ান্নাস হাকিকি বলে থাকি যে মুয়ান্নাসের অপোজিট জেন্ডার রয়েছে, অর্থাৎ যে মুয়ান্নাসের অপোজিট লিঙ্গ রয়েছে। ওকে, যেমন ছেলে মেয়ে, হ্যাঁ, স্বামী স্ত্রী, পিতা মাতা, এখানে আমরা প্রত্যেকটার অপোজিট লিঙ্গ দেখতে পাচ্ছি। এখানে আমি যে এক্সাম্পলগুলো দিলাম এখানে আমরা প্রত্যেকটি শব্দের অপোজিট জেন্ডার দেখতে পাচ্ছি, অপোজিট লিঙ্গ দেখতে পাচ্ছি। ওকে, এই ধরনের মুয়ান্নাস যখন আমরা ব্যবহার করব সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা ফেলটাকে মুয়ান্নাস ব্যবহার করতে হবে। ওকে, এটা তোমরা মাথায় রাখবে। যেমন
যা আতিল মারাতু, একজন মহিলা এসছে, এখানে কিন্তু আমরা ফেলটাকে ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করলাম বা মুয়ান্নাস ফেল ব্যবহার করলাম। ওকে, কেন? কারণ ইমরাতুন এই মানে একজন মহিলা, এর অপোজিটে একজন পুরুষ রয়েছে, অপোজিট লিঙ্গের মানুষ রয়েছে, তাই না? কিন্তু যদি ফেল ও ফাইলের মধ্যে অন্য কোনো শব্দ বসে তখন ফেলটি মুজাক্কার বা মুয়ান্নাস উভয়ভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি কোনো সেন্টেন্সে মুয়ান্নাসে হাকিকি কোনো ওয়ার্ড ব্যবহার করি বা ফাইল ব্যবহার করি, সেক্ষেত্রে ওই সেন্টেন্সের মধ্যে যদি আমরা অন্য কোনো শব্দও দেখতে পাই, অর্থাৎ ফাইল এবং ফেলের মধ্যে অন্য কোনো শব্দ আমরা যদি দেখতে পাই, সেক্ষেত্রে আমরা ফেলটাকে আমরা মুজাক্কারও ব্যবহার করতে পারি বা মুয়ান্নাসও ব্যবহার করতে পারি। যেমন যা আতিল ইয়মা ইমরাতুন, একজন মহিলা আজ এসেছে। আজ এসেছে। দেখো জাত এটা ফেল এবং ইমরাতুন এটা ফাইল। ফেল এবং ফাইলের মধ্যে আমরা আর একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, আলিয়াম, তাই না? এই যে আলিয়াম যে শব্দটা ব্যবহার হলো, এর কারণেই আমরা ফেলটাকে আমরা চেঞ্জেস করতে পারি, লিঙ্গ চেঞ্জেস করতে পারি ফেলের, অর্থাৎ মুজাক্কার ফেলও ব্যবহার করতে পারি, মুয়ান্নাস ফেলও ব্যবহার করতে পারি। যেমন এটা দেখতে পাচ্ছ যা আতিলিয়ম ইমরাতুন, ঠিক একইভাবে তারপরে যে সেন্টেন্সটি রয়েছে দেখো যা আলিয়মা ইমরাতুন, এখানে কিন্তু যা ব্যবহার হয়েছে, অর্থাৎ মুজাক্কার ফেল ব্যবহার হয়েছে। ওকে, তারপরে চলো আমাদের যে আজকে লাস্ট যে পয়েন্টটি আছে আমরা একটু দেখে নিই। ফাইল যদি মুয়ান্নাসের গায়ের হাকিকি বা জমে মুকাসসার হয়, তাহলে তার পূর্ববর্তী ফেল যে কোনো লিঙ্গের হতে পারবে। অর্থাৎ মুয়ান্নাসের গায়ের হাকিকি, আমরা মুয়ান্নাসের গায়ের হাকিকি কাকে বলি? যে মুয়ান্নাসের অপোজিট জেন্ডার পাওয়া যায় না, অর্থাৎ এমন মুয়ান্নাস বা এমন স্ত্রীবাচক শব্দ যে স্ত্রীবাচক শব্দের অপোজিটে কোনো মুজাক্কার লিঙ্গ নেই বা জেন্ডার নেই, সেটাকে আমরা বলে থাকি মুয়ান্নাসের গায়ের হাকিকি। ওকে, আর জমায় মুকাসসার কোনটাকে বলি? যে জমাকে আমরা কি করি, অনুন দিয়ে বা আলিফতা দিয়ে জমা করা যায় না, অর্থাৎ আমাদের যে জমা তৈরি করার যে নিয়ম রয়েছে, জমা মুজাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম, হ্যাঁ, এই নিয়ম অনুসারে আমরা যে জমা করতে পারি না, সেটাকে আমরা জমা মুকাসসার বলি। ওকে, সো যদি কোনো সেন্টেন্সের ফাইল যদি জমায় মুকাসসার হয় কিংবা মুয়ান্নাসের গায়ের হাকিকি হয়, সেক্ষেত্রে আমরা তার পূর্বের যে ফেলটা ব্যবহার করব সেটা যে কোনো লিঙ্গের হতে পারে। ওকে, যেমন এক্সাম্পল দেখে নাও, তলাআতি শামসু, তলা শামসু। হ্যাঁ, দেখো এখানে আর শামসু এটা কিন্তু মুয়ান্নাস ওয়ার্ড, মুয়ান্নাসের গায়ে রাখি কি কারণ শামসুন এই শব্দের অপোজিট কোনো জেন্ডার নেই। ওকে, সো তার জন্য এখানে তলাত এখানে আমরা ব্যবহার করেছি, ঠিক একইভাবে তলা ভার্বটা ব্যবহার করেছি। আমরা উভয় ভার্ব ব্যবহার করতে পারি, অর্থাৎ মুজাক্কার ভার্বও ব্যবহার করতে পারি এবং মুয়ান্নাস ভার্বও ব্যবহার করতে পারি। ওকে, ঠিক একইভাবে আমরা জমা মুকাসসার দিয়ে একটা এক্সাম্পল দেখে নেই। যা আল রিজালু, অনেকজন ব্যক্তি আসলো। দেখো আর রিজালু এই যে আমরা শব্দটা পাচ্ছি, এটা কিন্তু আমাদের জমায় মুকাসসার, অর্থাৎ জমা মুজাক্কার সালিমও নয়, মুয়ান্নাস সালিমও নয়, কারণ এই যে জমাটা এটা কিন্তু অনন দিয়েও করা হয়নি বা আলিফতা দিয়েও করা হয়নি। ওকে, এই জন্য আমরা এটাকে জমা মুকাসসার বলছি। যেহেতু এটা জমায় মুকাসসার, তার জন্য এখানে যে ফেলটা ব্যবহার হয়েছে, প্রথমে মুজাক্কার ফেল ব্যবহার হয়েছে, তারপরে তারপরে যেটি ব্যবহার হয়েছে জাআতি রিজালু, এখানেও মুয়ান্নাস ফেল ব্যবহার হয়েছে। অর্থাৎ আমরা এক্ষেত্রে আমরা মুজাক্কার ফেলও ব্যবহার করতে পারি এবং মুয়ান্নাস ফেলও ব্যবহার করতে পারি। ওকে, আরেকটা কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে যে ফাইলটি ফেলের পূর্বে বসলে ফেল সর্বদাই মুয়ান্নাস হবে। ওকে, আমি আবার একবার বলি, ফাইলটি অর্থাৎ কর্তা যদি ফেলের আগে বসে, সেক্ষেত্রে ফেল সর্বদা মুয়ান্নাস হবে। যেমন আশ-শামসু তলাআত। ওকে, আশ-শামসু তলাআ আমরা লিখতে পারবো না। ওকে, মুয়ান্নাসের গায়ের হাকিকির ক্ষেত্রে যখন আমরা সেই মুয়ান্নাসের গায়ের হাকিকি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব বা আমরা ওটাকে মুবতাদা হিসেবে ব্যবহার করব বা সেন্টেন্সের সামনে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা তারপরে যে ভার্বটি ব্যবহার করব ওটা কিন্তু আমাদের মুয়ান্নাস ব্যবহার করতে হবে, আমরা সেক্ষেত্রে মুজাক্কার ব্যবহার করতে পারবো না। যেমন আশ-শামসু তলাআত আর রিজালু যাহাবাত। ওকে, আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর তোমাদের জুমলাতুল ফিলিয়া সম্পর্কে কোনো ডাউট নেই। এরপরে যদি তোমাদের কোথাও ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে আবার দেখবে, হ্যাঁ, এবং যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। ওকে ডিয়ার, ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে পরের ভিডিওতে।